হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবরতিস লিটল ওয়ার্ল্ড। অনেক 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 দিন পর আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, নতুন একটা রান্নার ভিডিও। রান্নাটা আমি করব না, করবে মা, মানে শাশুড়ি মা। তো রান্নাটা হয়তো তোমরা অনেকে দেখে থাকবে, কিন্তু আমাদের কাছে এটা নতুন রান্না, ফার্স্ট আমাদের বাড়িতে আজকে এটা ট্রাই করা হবে। আর বলে রাখি, এই রান্নাটা কিন্তু মানে হয়, মানে বিশেষ করে হয় এটা মায়াপুর, ইস্কন মায়াপুরের ভোগেতে এই রান্নাটা করা হয়। তো আজকে আমরা সেই রান্নাটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো মাম্মাম কি করছে। মাম্মাম এখন খেলু খেলু করছে। মাম্মাম সবাইকে হাই বলে দাও তো, বলে দাও তো, বলো হাই, বলো তো, বলো তো, বলে দাও, বলে দাও। না বলবে না, বলে সবাই কেমন আছো, বলবে না। তো চলো, মা রান্নাটা স্টার্ট করবে। মানে কিছু প্রিপারেশন রয়েছে, রান্নাটা একটু টাইম লাগে করতে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখাই। তো প্রথমে মা এখানে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছে, তার সাথে নুন আর জল দিয়ে বেশ ভালো করে সেটাকে মেখে নিচ্ছে। আর এখানে দেখো মাম্মামের অবস্থা, মা ওখানে আটা মাখছে আর মাম্মামও সেখান থেকে নিয়ে চটকাতে শুরু করে দিচ্ছে। বাচ্চাদের নিয়ে ভিডিও করা যে কতটা সমস্যা, শুধু যারা বাচ্চা নিয়ে ভিডিও করে, বিশেষ করে মানে এরকম অ্যাক্টিভ বাচ্চা নিয়ে যারা ভিডিও করে তারাই জানে। ও দেখো মানে একটুও স্থির থাকছে না, মানে শুধু আটাগুলোকে নিয়ে নিচ্ছে, নিয়ে নষ্ট করবে বলে। তো যাই হোক, এখানে মাখা দেখো একদম প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটা মাখা হয়ে গেলে ভালো করে ডো করে নিয়ে সেটা একটা চাপা দিয়ে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। দাঁড়া, এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, দেখি দে। 2 ঘন্টা পর আমরা আবার ফিরে এসেছি। এখন মা এটাকে প্লেন যে সাদা জল সেটাকে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। কিভাবে ধুচ্ছে দেখো, ওই আটাটা মাখাটার ওপরই সাদা জল দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে চটকাতে থাকবে। দেখো এরকম সাদা দুধের মতন বেরোবে। এটা ততক্ষণ পর্যন্ত চটকাতে হবে যতক্ষণ না এই জলটা প্লেন পরিষ্কার যেমন জল হয় সেরকম বেরোয়। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে চটকাতে চটকাতে এই জলটা কিন্তু প্লেন জলের মতনই আসবে। তোমরা দেখো পুরো প্রসেসটা, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, একবার জল নিয়ে ওইভাবে চটকালেই হবে না, বারবার জলটা নিয়ে পরিষ্কার করে ধুয়ে যেতে হবে। দেখো এখনই দেখতে পাচ্ছ জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো যদি কেউ এর থেকেও বেশি পরিষ্কার করতে পারো তাহলে আরও ভালো। আর এর থেকে না পরিষ্কার করলেও করার দরকারও নেই। এবার দেখো আটাটা না একটু আঠা আঠা মতো ভাব হয়ে গেছে, মানে একটু চটচটে যেমন ভাব হয় সেরকম হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, এবং কতটা আটা মা মেখেছিল এবং সেটা কতটুকুতে এসে দাঁড়িয়েছে সেটাও দেখতে পাচ্ছ। এরকমই কিন্তু জিনিসটা হবে। তো দেখতেই পাচ্ছ কতটুকু এসেছে এই জিনিসটা। তো এরপর এই পুরো ডোটা থেকে ছোট ছোট করে লেচির মতো কেটে নিতে হবে। এ দেখো মা এখানে কেটে নিচ্ছে, এরকম ছোট ছোট লেচির মতো করে কেটে প্রথমে তোমরা একটা প্লেটে রেখে দেবে। চলো আমি তোমাদের একটা জিনিস দেখাই, এই জিনিসটা পারফেক্ট কিভাবে হয়েছে, কিভাবে বুঝবে। দেখো এই যে একটা স্পঞ্জি ভাব আসছে না, আমি দেখো টিপে দিচ্ছি, তারপর সেটা কিন্তু স্পঞ্জের মতো আবার উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এরকম স্পঞ্জি ভাবটা এলেই বুঝতে পারবে এটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এরপর ওই লেচিগুলোকে কড়াই সর্ষের তেল গরম করে ভালো করে বড়ার মতো ভেজে নিতে হবে। চলো এখানে তোমাদের বলে রাখি, এখানে তরকারিটা যখন ফাইনাল কমপ্লিট হবে
তখন এই জিনিসটা কিন্তু দেখতে ছানার যেমন তরকারি হয় সেরকম হবে। এটাকে মায়াপুরের দিকে কিন্তু ছানার তরকারি বলা হয়, কিন্তু এটা তো ছানা নয়, দেখতেই পেলে আটা দিয়ে তৈরি তরকারি। দেখতে কিন্তু পুরোপুরি ছানার তরকারির মতনই হবে। এবং শেষে একটা টুইস্ট আছে, সেটা আমি তোমাদের শেষেই বলবো। তো বাকি রান্নাটা দেখো। এখানে মা ভালো করে ওই বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছে। তাই না, আমি নিত্য নতুন করবো, তুমি নিত্য নতুন ভিডিও বানাতে পারবে। মা বড়াগুলোকে ভেজে তুলে রাখার পর এখন তরকারি করার জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে সেগুলোকে নুন আর হলুদ দিয়েও ভালো করে ভেজে তুলে রাখবে। এরপর মা ওই তেলেতেই 3টে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর ফাটানো এলাচ আর থেতো করে নেওয়া দারুচিনি দিয়ে দিয়েছে। এখানে শুকনো লঙ্কাটা গোটাই দিয়েছে, কারণ বাড়িতে বাচ্চা আছে, সেও তরকারিটা খাবে, তাই ঝাল যাতে খুব বেশি না হয়ে যায় সেজন্য মা গোটাই দিয়ে দিয়েছে। এরপরে পেস্ট মশলার মধ্যে মা এখানে টমেটো বাটা আর আদা বাটা দিয়েছে। যেহেতু তরকারিটা মায়াপুরে নিরামিষ হয়, তাই এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুন মা ইউজ করেনি। তোমরা যদি চাও এটা আমিষ করতে, তাহলে পেঁয়াজ বাটা আর রসুন বাটা ইউজ করতে পারো। তো এরপর মা কিছু গুঁড়ো মশলা দিয়েছে, যেমন হলুদ, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর এটাকে ভালোভাবে মা দেখো কষিয়ে নিচ্ছে মশলাটাকে। আর হ্যাঁ, আগেই বলেছি বাড়িতে বাচ্চা আছে, সেজন্য মা এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করেনি। তোমরা যদি চাও তাহলে এখানে লঙ্কা গুঁড়োও তোমরা ইউজ করতে পারো। আমাদের যে কোনো তরকারি হলে তুলে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো সবার শেষে অ্যাড করা হয়। তো এরপরে দেখো মা কিছুটা চিনি দিয়ে দিয়েছে মিষ্টির জন্য। আর এরপরে মা যে আলুগুলো ভেজে রেখেছিল সেইগুলোও দিয়ে দিল, দিয়ে আবারও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এরপরে মা ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দিল কিন্তু কড়াতে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো মা এখানে 2 বাটি জল ইউজ করেছে। তোমরা তোমাদের কতটা তোমরা ঝোল রাখতে চাও সেই পরিমাণ তোমরা জল ইউজ করতে পারো। তো এখানে তরকারিটা ফুটে সেদ্ধ হয়ে গেলে তারপরে যেই বড়াগুলো ভেজে রাখা হয়েছিল সেই বড়াগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের তরকারি কিন্তু প্রায় একদম তৈরি হয়ে এসেছে। মা এরপর মামামে তুলে নিয়ে আমাদের ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা মা কুচিয়ে দিল, তোমরা দেখতেই পেলে। এরপরে তোমরা চাইলে উপরে কিছুটা ঘি ছড়িয়েও পরিবেশন করতে পারো। আমাদের বাড়িতে কেউ সেভাবে তরকারিতে ঘি খেতে চায় না, সেজন্য ঘি ইউজ করা হয়নি। তো যাই হোক, এবার তোমাদের টুইস্টটা বলি। এই বড়াগুলোকে উপর থেকে ছানার মতো দেখতে লাগলেও যখন তোমরা এগুলোকে খাবে বা হাতে করে ভাঙবে, তখন ভেতরে দেখবে একটা একটা করে লেয়ার বেরোচ্ছে, ঠিক যেমন সোয়াবিনের হয়, ঠিক সেরকম খেতেও খানিকটা সোয়াবিনের মতো। আমার খেতে অন্তত তাই মনে হয়েছে। তোমরা অবশ্যই এটা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কি ধারণা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।